বীরভূমে ফারহান ক্লাসিক কম্পিটিশনের দিন রাজীবদা ওকে পুরোটাই রেডি করে দিচ্ছিল। রাজীবদা কিন্তু খুব ভালো একজন মনের মানুষ, আর দুজনে এক জায়গায় থাকলে তো মানে ব্যাপারই আলাদা। তো যাই হোক, এখানে ও রেডি পুরো হয়েও গেছে, এই ছিল এদিনকে ওর কন্ডিশন। তো এবার স্টেজে ওঠার পালা। সত্যি কথা বলতে কম্পিটিশানের এই কিছু দিনগুলোই তো মানে সবার সাথে দেখা হয়, বাদ বাকি সময় তো ওই সম্পর্কগুলোই আসল থেকে যায়। বাট এই কম্পিটিশানের জন্য যারা নিজেদের মধ্যে ঝামেলা ঝাঁটি সব করে, তো সেগুলো আমি বলি আমার মতে পুরো ফালতু জিনিস। কারণ কিছুদিন এই কম্পিটিশানগুলো থাকবে, তারপরে তো কম্পিটিশান শেষ হয়ে যাবে, তখন তোমার সাথে তার যে সম্পর্ক সেটাই কিন্তু থেকে যাবে। সুতরাং তখন তুমি তার সাথে কী ব্যবহার করলে বা না করলে সেগুলোই সবার মনে থেকে যায়। যাই হোক, এখন স্টেজে পোজিং সেশন চলছে, আর এটা ছিল ওর কন্ডিশন। দারুণ লাগছিলো স্টেজে। এখন অপশনাল পোজিং চলছে, আর তারই ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে ওর কন্ডিশনটা কেমন লাগছিলো। তো আমার তো ব্যাপকই লেগেছে সত্যি কথা বলতে, যদি আমার হাজব্যান্ড, আমি তো বলবোই, কিন্তু তোমাদেরও কেমন লেগেছে বলো। একজন অ্যাথলিটকে অ্যাপ্রিসিয়েট করাটাই হচ্ছে আসল ব্যাপার, কারণ একজন অ্যাথলিট হিসেবে আর একজন অ্যাথলিটের কিন্তু কষ্টটা সে আরও ভালো করে বুঝবে। বাট এখনকার দিনে যা বুঝলাম, মানে সেগুলো তো দূরে থাক, কাটিটাই বেশি আগে ইম্পর্টেন্ট তাদের কাছে। যাই হোক, আমি সেসব নিয়ে আর কিছু বলবো না। এখানেও গ্রুপ ফার্স্ট হয়েছে, এই মুহূর্তগুলোই স্মরণীয় হয়ে থাকবে। আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখি। আর কম্পিটিশনের মেডেল আর ট্রফি নিয়ে তো কিছু বলারই নেই, আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো কত সুন্দর মেডেলটা, আর এই ট্রফিটা দেখো, স্যান্ডো ট্রফিটা কিন্তু খুবই সুন্দর। অনেক দিনকার ইচ্ছে ছিল মলার এই ট্রফির, তো ফাইনালি ও পেয়েছে। আর আমাদের কম্পিটিশন হওয়ার পর আমরা বেরিয়েও পড়লাম, আর তো আস্তে আস্তে তো পুরো একেবারে ভোর হয়ে গেছিলো।